আসসালামু আলাইকুম। আমি নিউ ওয়ালাইকুম ইয়র্ক থেকে সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি। আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ডের বদলি হজ করাতে চাই। তো বদলি হজ করাতে হলে আমি যে ব্যক্তিকে দিয়ে বদলি হজ করাবো, সেই ব্যক্তি কি পূর্বে হজ করার অভিজ্ঞতা থাকতে হবে? নাকি পূর্বে জি। অভিজ্ঞতা নাই হজ করার, নতুন ব্যক্তিকে দিয়ে আমি করাতে পারবো? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে বদলি হজ যাকে দিয়ে করাবো তার ক্রাইটেরিয়া কেমন থাকতে হবে? মানে কেমন ব্যক্তিকে দিয়ে আমি বদলি হজ হজ করাতে পারবো? এইটা চাই। দ্বিতীয় প্রশ্ন কি বললেন? ক্লিয়ার হলো না। দ্বিতীয় প্রশ্ন হলো যে যে ব্যক্তিকে দিয়ে আমার হাজবেন্ডের বদলি হজ করাতে চাই, সেই ব্যক্তি হুম। কেমন ধরনের হতে হবে, অর্থাৎ তার কি ক্রাইটেরিয়া থাকতে হবে? এইটা। প্রশ্ন করেছেন যে বদলি হজ করাবো আমার স্বামীর অন্য কাউকে দিয়ে। স্বামী কি মৃত, না জীবিত, না সুস্থ? অসুস্থ, একটু বলতে হবে। জি শায়েখ। হ্যাঁ, স্বামী মৃত, মৃত হ্যাঁ, না জীবিত? আমার স্বামী মারা গেছেন ২ বছর আগে, তো ওনার বদলি হজ আচ্ছা আচ্ছা, করাতে ঠিক চাই। রাহিমাহুল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি মৃত হয় অথবা এমন অসুস্থ, অচল, বিছানা থেকে চলাফেরা করে উঠতে পারছে না বা নিজে এসে হজ সম্পাদন করতে সক্ষম নয়, এই দুটো ক্ষেত্রে বদলি হজ চলবে। তার মানে কোনো সুস্থ ব্যক্তির পক্ষ থেকে হজ বা উমরা চলবে না। অনেকেই কিন্তু যারা সৌদি আরবে প্রবাসী তারা সুস্থ সবল ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ উমরা করে। আমার আব্বার পক্ষ থেকে করছে, আমার আম্মার পক্ষ থেকে, অথচ সুস্থ 50-60 বছর 70 বছর বয়স, কেন বদলি করেছেন? কেন ও আসতে পারবে না? বলছে টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে বদলি হজ নেই, বদলি উমরা নেই। এইরকমই অনেক বাংলাদেশি ভাইদেরকে জানি যারা এখানে থাকে, বিয়ে করে এসছে আর উমরাই গেছে। কার উমরা? বলছে এটা আমার স্ত্রীর উমরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার স্ত্রীর যুবতী, তার কিসের বদলি উমরা? তো মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ উমরা, অথবা অচল ব্যক্তি, অক্ষম ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ উমরা। যদি সেই ব্যক্তি পয়সাওয়ালা ছিল, তার হজ ফরজ ছিল, তাহলে আর করতে পারেনি, তাহলে বদলি হজ করা, আর ওসিয়ত করে গিয়ে থাকে তো সে বদলি হজ করা ফরজ। আর যদি ধন সম্পদ থাকে, ছিল, ফরজ ছিল, করছি করে করা হয়নি, তাহলেও সেই ফরজ আদায় করা দেওয়া উচিত, যাতে করে মুক্ত হয়ে যান তিনি, না হলে আল্লাহর কাছে তিনি গুনাহগার হবেন, গুনাহগার হয়ে হাজির হবেন। তো এ হচ্ছে বদলি হজ। বদলি হজ কখন করবেন, কোন অবস্থায়? বদলি হজ কাকে দিয়ে করাবেন? একজন দিনদার ব্যক্তিকে দিয়ে করাবেন, যার আকিদার সহি, শিরকি বেদাতি আকিদার, সুফি। একটা হুজুর দেখে করিয়ে দিলেন, অথচ সুফি, সে বেদাতি আকিদায় বিশ্বাসী, না বেদাতিকে দিয়ে, বেদাতি তরিকার হজ করে যাবে, করাবেন না। তৌহিদ সুন্নতের পাবন, যার তৌহিদ ঠিক আছে, মাজার পূজা মুক্ত, পীর পূজা মুক্ত, এই সুফি ইজ মুক্ত, মিলাদ এইসব থেকে মুক্ত, এইরকম কোরআন সুন্নাহ অনুসারী ব্যক্তি, দিনদার ব্যক্তিকে, আলেম হওয়া শর্ত নয়, আপনি দিনদার পরেজগার একজন সে আকীদার, তাকে দিয়েও করাতে পারবেন আপনি। তারপরে আরেকটি যে বিষয় যেটা জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে যে যাকে দিয়ে বদলি হজ করাবো তার কি আগে থেকে হজ করা থাকতে হবে? হ্যাঁ, তার ফরজ হজ থেকে তিনি ফারিগ হয়ে আছেন। জীবনে একটা হজ করেছেন, নিজের ফরজ ফরজ হজ অলরেডি করে ফেলছেন, এমন ব্যক্তিকে দিয়েই বদলি হজ করাতে হবে। এর দলিল হচ্ছে সুব্রমার হাদিস বলে প্রসিদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজে একজন ব্যক্তিকে লাব্বাইক বলতে শুনছেন, বলছে লাব্বাইক আন সুব্রমা, আল্লাহ আমি হাজির হয়েছি হজ করার জন্য সুব্রমার পক্ষ থেকে। তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে ওমা সুব্রমা, সুব্রমা আবার কে? তখন বলেন আখুল্লি আও কারিবুনলি, আমার ভাই অথবা নিকট আত্মীয়, তার পক্ষ থেকে আমি বদলি হজ করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজাজতা আন নাফসিক, তুমি কি নিজের হজ করেছো? তিনি বললেন যে লা, আমি তো নিজের হজ করিনি, কিন্তু প্রথম হজে আসছি, কিন্তু মনে করছি যে আমার ওই ভাইয়ের পক্ষ থেকে বা ওই আত্মীয়র পক্ষ থেকে এটা বদলি হজ করিনি, আমারটা। রাসূলুল্লাহ বললেন যে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন সুব্রমা, আগে নিজের হজ করো, তারপরে সুব্রমার পক্ষ থেকে হজ করো। সুতরাং আপনার স্বামীর পক্ষ থেকে যাকে হজের জন্য ওকিল বা নায়েব বা স্থলাভিষিক্ত বানাবেন, বদলি হজের দায়িত্ব দেবেন, তিনি তার সম্পর্কে জেনে নেবেন যে তিনি অলরেডি নিজের ফরজ হজ আদায় করেছেন কিনা। যদি করে থাকেন তেমন ব্যক্তি দিয়ে হজ করাবেন। আর যদি এমন ব্যক্তিকে দিয়ে হজ করান যেই ব্যক্তি জীবনে হজ করে, নিজের ফরজ হজ আদায় করেনি, তাহলে সেই হজ আপনার স্বামীর হবে না, অটোমেটিকলি সেটি তার পক্ষ থেকে হজ হয়ে যাবে।
আর পরে তাকে অন্যের পক্ষ থেকে হজ করতে হবে। সুতরাং সে যতই বলুক যে আমি অমুকের পক্ষ থেকে হজ করছি, আপনার স্বামীর পক্ষ থেকে হয়তো লব্বাইক করেছে, সেই হজ হবে না। এটা মাসআলা অনেকেই জানে না, ভুল করে। কারণ হানাফি মযহাবে এই ভুল ফতোয়াটি, এই হাদিস বিরোধী ফতোয়াটি রয়েছে, তাদের কাছে ফরজ হজ আদায় করা শর্ত নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট যে হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুবরমা, আগে নিজের হজ করো, তারপরে শুবরমার পক্ষ থেকে বদলি হজ করো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বেনামাজি দিকে হজ করাবেন না। আধা নামাজিকে দিয়ে, একটা লোক ফজর পড়ে না, ওকে দিয়ে পাঠিয়ে দিলেন, আত্মীয়, যা ভাই, ভাইকে পাঠিয়ে দিলেন, যা ভাই তুই আমার পক্ষ থেকে হজ না, বা আমার স্বামীর পক্ষ থেকে হজ করে না, জায়েজ নাই। বেনামাজি হজ করে লাভ নেই। সুতরাং যেন বেনামাজি না হয়, বিদাতি না হয়, শিরকি আকীদার লোক না হয়, পরহেজগার মানে কমপক্ষে 5 ওয়াক্ত সালাতের পাবন, আর তারপরে সেই ব্যক্তি শিরক বিদআতে লিপ্ত নেই, বড় বড় কাবিরা গুনাহ নেই, সুদখোর, ঘুষখোর, বেঈমান এরকম নয়, মোটামুটি বাহ্যিক পরহেজগার, এইরকম লোককে দিয়ে হজ করাবেন। আল্লাহ যেন এই হজ কবুল করেন এবং আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন।